আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিডি রান্না টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো লাউ ভাজি করে। আমার বাসায় আমি লাউ ভাজিটা করলাম, দেখলাম আমার ভালোই লেগেছে, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। তার জন্য আমি আজকে হাজির হলাম এই রেসিপিটা নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে লাউ ভাজিটা। আমি এখানে একটি মাঝারি সাইজের লাউয়ের আমি বিচি সহ নিয়েছি। বিচিটা নরম ছিল, সেজন্য আমি বিচিটা নিয়েছি। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি পেঁয়াজ। আমি বড় সাইজের একটি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ 3টি নিয়েছি। আমি ঝাল কম খাই, সেজন্য কম নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তবে লাউ ভাজিতে ঝালটা একটু কমই ভালো লাগে। তারপর নিয়েছি আমি 3 কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের 2টি টমেটো। আমি টমেটোর ভেতরের যে রসটা আছে, রসটা ফেলে দিয়ে আমি নিয়েছি টমেটো, হালকা একটু নিয়েছি। এবার আমি চলে যাব চুলায়। তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আবার দিয়ে দিব এতে পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, হালকা একটু নেড়ে নিব আমি পেঁয়াজটা। হালকা একটু নেড়ে নিয়ে, আর চুলার আঁচটা অল্প আঁচে রাখবো, কারণ বেশি দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিব এতে রসুন দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে আমি আরেকটু সময় নেড়ে নিব। বলতে আমি পেঁয়াজ রসুনটা একটু ভালো করে একটু নরম করে নেব। তো একটু নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিব টমেটোগুলো। দিয়ে দিলাম টমেটোগুলো, নেড়েও নিলাম আমি। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি দিব হলুদ গুঁড়ো। আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আধা চা চামচ। আপনারা চাইলে জিরে গুঁড়ো এতে অ্যাড করতে পারেন, আবার চাইলে গরম মশলাটা স্কিপও করতে পারেন, অপশনাল। রসুনও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, অপশনাল। তবে আমি দিয়েছি কারণ এই সবগুলোর স্মেলটা আমার ভালোই লাগে। খাওয়ার সময় যে একটা স্মেল আসে সেটা আমার ভালোই লাগে। তো মশলাটা একটু কষে গেছে, আমি এবার এতে দিয়ে দিব এই পর্যায়ে একটি ডিম আমি দিয়ে দিব। আমি ডিমটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিব, আর একটু সময় নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এবার একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিব এতে লাউটা। দিয়ে দিচ্ছি সব লাউটা দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য লাউটা। আমি কিন্তু কেটে কেটে আপনাদেরকে স্কিপ করে করে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি। আর আশা করি লাউটা সিদ্ধ হওয়াটা আর দেখানোর মতো কিছুই নেই, আমরা সবাই পারি। তো আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব লাউটা। আমি ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু একটু পানি বের হচ্ছে। এভাবে লাউয়ের যে পানি আছে ওই পানিটা বের হবে সিদ্ধ হওয়ার সাথে সাথে। আর তখন ঢাকনাটা সরিয়ে কিন্তু লাউয়ের এই পানিটা টানিয়ে নিতে হবে। তো আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে নেড়ে চেড়ে হালকা আছে লাউয়ের যে পানিটা আছে পানিটা টানিয়ে নিতে হবে। আমার পানিটা টেনেই এসেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব চুলা থেকে। আমার লাউ ভাজিটা হয়েই এসেছে প্রায়। আমি নামিয়ে নিয়েছি, একটা সার্ভিস প্লেটে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে দেখতে, যেমন লাগছে খেতেও ঠিক সেই রকম লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কীরকম হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি লাউ ভাজি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।